বর্ষাকাল তো চলে গেল, শরৎকাল পড়ে যাচ্ছে, আর ইলিশ মাছের দেখাও আর বেশি পাওয়া যাবে না। তাই আর অল্প কিছু যা আছে তার থেকে আজকে আমাদের বাড়িতে আবার ইলিশ মাছ নিয়ে এসেছিলো। আর ইলিশ মাছের আজকে এমন একটা রেসিপি দেখাবো, তোমরা দেখলেই কিন্তু কেউ না সিটকেও না, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও, তারপরেই বুঝবে যে কেমন লাগে খেতে। আজকে বানাবো ঠাকুরবাড়ির বইয়ের রান্না থেকে ইলিশ মাছের রেজালা। তো আমরা বেসিক্যালি জানি ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল হয়, সর্ষে বাটা হয়, ইলিশ মাছ মানেই আমাদের এইসব কথাই মাথায় আসে। কিন্তু আজকে ইলিশ মাছের যে এমন একটা রেসিপি দেখাবো ভীষণ ভালো। তো প্রথমেই ইলিশ মাছের টুকরোটা নিয়ে নিলাম, তারপরে ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে, দই দিয়ে, একটু বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে ইলিশ মাছটা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এরবার তেলের মধ্যে একটু সরষের তেলের মধ্যে একটু ঘি দিয়ে তারপরে মাছটাকে এপিট করে হালকা ভেজে তুলে নেব। এইবার ওই যে গ্রেভিটা করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দেবো। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে লবণ, একটু শুকনো লঙ্কা দিয়ে যেই তেল ছাড়বে তারপরে ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে হতে দেবো। ব্যাস হয়ে গেছে আমাদের ইলিশ মাছের রেজালা। এইবার গরম ভাতে নিয়ে বসে পড়ো, একবার বানিয়ে খেও, তারপরে বুঝবে।